যেটা নিয়ে খুব মতবিরোধ সৃষ্টি হয়েছে, কথোপকথন হয়েছে, কি এই দাড়ি নিয়ে, কি নিয়ে, এইটা আমি বলতে চাই। এই জায়গা থেকে উত্থাপিত হয়েছে এই কথাটি, এই জন্য আমি এই জায়গায় বলছি, নাহলে এটা আমি তুলতাম না। দাড়ির মাসালা, যে দাড়ি এক মুষ্টির কম হলে তো দাড়ি হবে না, তাই না? এক মুষ্টির কম হলে দাড়ি নয়, দাড়ি ছোট। যারা এই কথা লিখেছে তারা তো মৌলবী নয়, এরা সব ফেসবুক মানে আল্লামাতুদ্দাহার, ফেসবুক লিখতে লিখতে মোল্লা হয়ে গেছে, বুঝলেন না? আসলে এদের হাদিস শরীফের উপরে কোনো জ্ঞানই নাই, পড়ালেখা করে নাই। হাদিসে পাকে, আমি এটার উপরে বিস্তারিত আজকে বলছি না, আমি গত পরশুও বলেছি, আমাকে হাদিস পাকের যত কিতাব আছে, এই 86টা শুধু নয়, 86টা ছাড়াও যত হাদিসের বই আছে, একটা হাদিসের কিতাব থেকে কোনো আলেম দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি একটা যায়ীফ হাদিসও দেখাতে পারবে না, সহিহ তো ছেড়ে দেন, যায়ীফ হাদিসও দেখাতে পারবে না যে আল্লাহ রসুল বলেছেন এক মুষ্টি দাঁড়িয়ে রাখো। এক মুষ্টি তো দূরের কথা, হাদিসের কোনো মেজারমেন্ট আল্লাহ রসুল দিয়ে যান নাই। তো আল্লাহ রসুল যখন কোনো মেজারমেন্ট দেন নাই, দাড়ি রাখতে বলেছেন, এর উপরে জোর তাকিদ আছে হাদিসে পাকে। দাড়ি রাখা সুন্নাত, শুধু সুন্নাত নয়, সুন্নাতে মুআক্কাদা। কিন্তু কতটা রাখতে হবে, 3 আঙ্গুল না 4 আঙ্গুল না 3 হাত না 4 হাত না 3 ফিট, তার কোনো মেজারমেন্ট আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল যদি বলেন, আমি তো এখন আপনাদের দেশে অনেক দিন রয়েছি, আপনারা সামনে না আসলেও কারো মাধ্যম দিয়ে হাদিস আমার কাছে পাঠান, আমি মানবো না কেন? আমিও মানতে বাধ্য, আমি তো হাদিসই বলছি সব, বুঝতে পেরেছেন না? আল্লাহ রসুল যেখানে কোনো মেজারমেন্ট আনেন নাই, আপনি মেজারমেন্ট আনার কে? তার মানে আপনি বলতে চান যে আল্লাহ রসুল এটা বলে যেতে পারেননি, আমরা মোল্লারা মেজারমেন্ট এনে এক মুষ্টির ফতোয়া এনে ইসলামকে পূর্ণ করে দিলাম, বুঝতে পেরেছেন না? তার মানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমি তোমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি, আর নতুন করে দিন আসবে না। অর্থাৎ যা যা দিন তা কমপ্লিট, আর যা যা বলা হয়নি নতুন তৈরি হয়েছে বিদআত, ওটা দিন নয়। যারা মনে করতেছে আল্লাহ রসুল বলতে পারেন নাই, এখন আমরা এটাকে বলছি নতুন, আমরা এটা ঠিক তৈরি করছি, তার মানে এরা এই আয়াত পাক থেকে অস্বীকার করছে, বা মারদুদ হয়ে যাবে, কাফির হয়ে যাবে, দিন পূর্ণ হয়নি। কোন মেজারমেন্ট আল্লাহ রসুল হাদিসে পাকে বলেন নাই। বরং আমি 2খানা হাদিস শোনাবো। কয়টা? এই 2টা হাদিস শুনিয়ে আমি আপনাদের শেষ করে দেবো, যে এটা নিয়ে খুব আমি আমার কানে আসছে, অনেক লেখালেখি হয়েছে, তাদের কোন জায়গায় তাদের ইমানটা গেছে দেখুন। হাদিসের ফতোয়া কিতাব পড়েইনি, আবু হানিফার কিতাবও পড়ে নাই। প্রথম হাদিস শরীফ থেকে দেখাই, জামেউত তিরমিজি শরীফের হাদিসে পাক, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, খুলে দেখে নেবেন মাদ্রাসায় গিয়ে বা আপনার বাড়িতে থাকলে বাড়িতে, 100 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্টের 100 পৃষ্ঠা। বাবের নাম বাবু মা জাআ ফিল আখয মিন লিহইয়াতিহি। এর অর্থ দাড়িকে দুরুস্ত রাখনা, দাড়িকে সঠিক করে রাখা, তারপরে সঠিক রাখার হুকুম, এর বাব। এই বাবে যে হাদিস শরীফটি ইমাম তিরমিজি নিয়ে এসেছেন, সেই হাদিস শরীফ হলো আন আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াখুজু মিন লিহইয়াতিহি মিন আরদিহা ওয়া তুলিহা। হাদিসে পাক, এর অর্থ হযরত আমর ইবনে শুআয়ব তিনি বর্ণনা করছেন তার পিতা থেকে, আর তিনি বর্ণনা করছেন তার দাদা থেকে। তিনি বলেন, আমি আল্লাহ রসুলের সাহাবী, আমি রসুলের পাককে দেখেছি, बेशक रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने दाढ़ी मुबारक को लंबाई और चौड़ाई से कुछ हिस्सा लिया करते थे। अखाजा, अखाजा माने नेवा, नेवा, अखाजा माने नेवा, अखाज करा, बोलो ना, मैंने अखाज किया माने আমি এটা নিয়েছি, আমি রেখেছি, রাখা, নেওয়া। আখাজা বিল্লাহিয়াতিহি, রাসূল পাক তার দাড়ি নিতেন, রাখতেন, আরদিহা ওয়া তুলহা, চওড়ার দিকে এবং লম্বার দিকে। রাসূল পাক তার দাড়ি মুবারক চওড়া মানে এই দিক, লম্বা মানে এই লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন, বাকিটা কেটে ফেলতেন।
সিহাসিত্তা হাদিস প্রত্যেক মাদ্রাসায় দার্স দেওয়া হয়। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, রাসূল পাক দাড়ি মোবারক কেমন রাখতেন? লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন, ভারকুল্লা নয়। কারণ দাড়ি রাখা মৌলবীদের উপরে শুধু সুন্নাতে মুআক্কেদা না, যেই কালেমা পড়েছে তার উপরে সুন্নাতে মুআক্কেদা। তাহলে এখন যদি সব 3 হাত লম্বা এত বড় দাড়ি রাখে, মধ্যপ্রদেশ পেরিয়ে যায় সব। এটা কল্পনা করুন, কল্পনার জগতে যান, সবারই দাড়ি আছে। চেয়ারম্যান সাহেবও ধরেন দাড়ি রেখেছেন একদম এত বড়, উনিও রেখেছেন, ম্যানেজার সাহেব। তো এখন সব মুসলমানের যদি এত বড় দাড়ি হয়, তো বিশ্বে কি পরিচিত হবে? কিভাবে মুসলমান? টেরোরিস্ট আসিতেছে। ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। আপনার চেহারার সাথে যেরকম দাড়ি খোলতাই করবে, সুন্দর রাখবে, ওইটা রাখবেন। আপনার চেহারা হবে সুন্দর, কাপড় হবে সুন্দর, টুপি হবে সুন্দর, বেশভূষা হবে সুন্দর, কেশ বিন্যাস হবে সুন্দর, দাড়ি হবে সুন্দর, যাতে অন্য যে কোনো বিধর্মীর পাশে দাঁড়ালে যাতে মনে হয় এই মুসলমান, এই লোকটাই দেখতে সবচেয়ে সুন্দর। এই কারণে রাসূল পাকের দাড়ি তো তুমি দেখো নাই, কেতাবও পড়ো নাই, দাড়ি মুবারক আল্লাহ রাসূল। আচ্ছা ভাই, অনেক জায়গায় আপনারা দেখেছেন না যে নূর মুবারক? অনেক জায়গাতে থাকে রাসূল পাকের দাড়ি মুবারক, আর একটা থাকে চুল মুবারক। আচ্ছা বলুন, দেখেছেন কোন জায়গায় দাড়ি মুবারক এত বড়? যত জায়গায় দাড়ি মুবারক জিয়ারত করেছেন, কলকাতায় আছে, বিভিন্ন জায়গায়, কলকাতায় আছে, বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে, ফরিদপুরে আছে। কত বড় দেখেছেন? ওখানে আর একটা দাড়ি মুবারক গজিয়ে যায়, কিন্তু বেশি বড় না, ছোট, কিন্তু চুল মুবারকটা বড়, দাড়ি মুবারক বড় হয় না। কারণ এই যে আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে আমি নিজে দেখেছি, উনি তো দেখেছেন, যেটা দেখেছেন বলছেন, রাসূল পাক লম্বা এবং চওড়ার দিকে কিছুটা রাখতেন। তার মানে কি? বাকিটা কাটতেন, বেশি বড় দাড়ি রাখতেন না। এটা হাদিসে পাক, তিরমিজি শরীফ, এটা রাসূল পাকের ফেল আমাল। এবারে রাসূল পাকের হুকুম শুনেন, নির্দেশ শুনেন। এটা হাদিস, এটাও হাদিসের কিতাব, এটা ইমাম আবু হানিফার কিতাব রাহমাতুল্লাহ আলাইহি, মুসনাদ ইমাম আজম। ইমাম আবু হানিফার এই কিতাবই বোধহয় চোখেই দেখে নাই, আর বলতেছে ভারকুল্লা দাড়ি। বুঝলেন না? এটা বিশ্বে হয়ে গেছে যে বিরাট বড় দাড়ি মানে মুসলমান। এই জন্য তো আজ মুসলমান পড়ে পড়ে বার খাচ্ছে না। দাড়ির নাম ইমান না। আহলে বাইতের যদি মুহাব্বত না থাকে, 10 হাত লম্বা দাড়ি নিয়েও জাহান্নামে যাবে, ওই দাড়ি কোনো কাজে আসবে না। মেন ইমান, তোমার ইমানই তো নাই, আহলে বাইতের বিরুদ্ধে বলতেছো, তোমার দাড়ি কি তোমাকে বাঁচাবে? দাড়ি ইমান না, ইমান আহলে বাইতের মুহাব্বত। আহলে বাইতের মুহাব্বতকারীরা দাড়ি রাখবে, ওটা সুন্নাত, তখন তার সুন্নাত হবে। যারা আহলে বাইতের মুহাব্বত নাই, ওর ইমান নাই, ওর জন্য কোনো হুকুম নাই, ওর জন্য দাড়ি না। ও দাড়ি রাখলেই কি আর না রাখলেই কি, ও দাড়ি রাখা না রাখাই সমান এক। বুঝতে পেরেছেন না? দেখুন ইমাম আবু হানিফা কি বলেন। ইমাম আবু হানিফা মুসনাদে ইমাম আজম, করাচি প্রিন্ট, পাকিস্তান প্রিন্ট, আমার কাছে যেটা আছে এটা করাচি প্রিন্ট, তার 592 পৃষ্ঠা, হাদিস নাম্বার 432। এখানে ইমাম আবু হানিফা একটা বাব কায়েম করেছেন। বাব মানে চ্যাপ্টার, অধ্যায়। অধ্যায়ের দ্বারা ইমাম আবু হানিফার ফিকহ বোঝা যায়, ফিকহ। ওই বাবটার নাম দিয়েছেন বাবু আখয বিনওয়াহিল লিহিয়াতিহি। এর মানে दाढ़ी के इतराफ जानेब को कटवाना, तार अध्याय। तो इमाम बुखारी जे एर ऊपर अध्याय लिखलें दाढ़ी के इतराफ जवानेब को कटवाना, माने दाढ़ीर चतुर्दिक के काटानोर अध्याय। तार माने कि ইমাম আবু হানিফা এর উপর একটা অধ্যায় করেছেন যে দাড়ির চতুর্দিককে কাটানো। তার মানে ইমাম আবু হানিফার ফিক হচ্ছে ভারকুল্লা দাড়ি রাখনা, ये फिक्र है হানাফি नहीं। দাড়ির চতুর্দিক কেটে ছেটে সুন্দর করে রাখা, ये फिक्र হানাফিয়া है। এটা আবু হানিফার
এবারে উনি নিজের ফিকহকে এস্টাবলিশ করার জন্য, সাবেত করার জন্য এই চ্যাপ্টারের নিচে এবার হাদিস এনেছেন। কি এনেছেন? হাদিস, যে কেন দাড়ি কাটতে হবে, সুন্দর কেন রাখতে হবে, এর কি হাদিস। দেখুন আবু হানিফা কি বলতেছেন। আবু হানিফা আনিল হাইসাম আন রাজুলিন আন্না আবা কুহাফা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লিহিয়াতিহি قد انشرت قال فقال لو اخذتم واشار الى نواهي لحيته। এই কিতাবটির উর্দু তরজমা হয়ে গেছে পাকিস্তান বা ভারত থেকে। আমার কাছে ওটা আমি পেয়েছি, যখনই পেয়েছি। এটা আমার এই যেখানে আমার নোট করা, এই নোটটা কিন্তু আমি করেছি আমার প্রথম আমি এই কিতাবটা পাই আমার পীর মুর্শিদ পাকের কাছ থেকে। আমাকে আমার হুজুর পাক তার লাইব্রেরি থেকে দিয়েছিলেন, ওনার লাইব্রেরিতে ছিল, সেখান থেকে আমি এটা নোট করেছিলাম। পরবর্তীকালে আমি নেটেও আমি পেয়ে যাই, সেটাও আমি ডাউনলোড করেছি, আরবি পেয়েছি, করাচি প্রিন্ট, উর্দুও দেখছি প্রিন্ট হয়ে গেছে, কিন্তু দেখা হয়নি ওটা পাকিস্তান কি ইন্ডিয়ার করা। সেখানে তর্জমা কি করেছে শুনুন, আমি ওই তর্জমাটাই পড়ে শোনাচ্ছি, আমি আরবি থেকে তর্জমা করতেছি না। तर्जुमा किताबे ट्रांसलेशन एक शख्स से रिवायत है कि अबू कुहाफा आए नबी के खिदमत में। अबू कुहाफा के बोलूं तो हाँ हजरत अबू बकरेर अब्बा, उनार नाम छिलो अबू कुहाफा। तो हजरत अबू बकरेर अब्बा हजरत अबू कुहाफा आए एलेन नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम खिदमत पाके, और उनकी दाढ़ी बिखरी हुई थी और उनार दाढ़ी छड़िए छिटे छिलो, एकटू बड़ो हो गेछिलो। उनारा केउई बड़ो बेशी बड़ो रखतेन ना, तो एकटू खोचा खोचा हो गेछे, बिखरी हुई थी, छड़िए छिटिए गेछे, एकटू बड़ो बड़ो हो गेछे, बिखरी हुई थी। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनकी दाढ़ी के इतराब की जानिब इशारा करते हुए फरमाया, काश तुम इसको काटते और छांटते। तो যখন আবু কুহাফা ওনার সামনে আসলেন, ওনার দাড়ি একটু বড় বড় খোঁচা খোঁচা হয়ে গেছিল, একটু বেড়ে গেছিল। আল্লাহ রসুল ইতরাব জানেব কো মানে দাড়ির চতুর্দিক, इतराब जानेब को মানে দাড়ির চতুর্দিক আঙ্গুলি সে আঙ্গুল দ্বারা, আল্লাহ রাসূল তার পবিত্র আঙ্গুল মোবারক দ্বারা এইভাবে ইশারা করে দেখিয়ে বললেন, যদি তুমি এগুলো কেটে ফেলতে এবং ছেঁটে নিতে কত সুন্দর লাগতো। বুঝতেছেন না? আবু হানিফার কিতাব, যদি তুমি এগুলো কেটে নিতে এবং ছেঁটে নিতে। উনি বাড়ি গিয়ে আবার কেটে ছেঁটে সুন্দর করে ছোট করে সুন্দর করে আবার রাসূল পাকের কাছে আসলেন। আল্লাহ রসুল ভরকুল্লাহ বিক্রি হুই দাড়ি, খোঁচা খোঁচা দাড়ি পছন্দ করতেন না, তাই উনার প্রিয় সাহাবী উনার সামনে এসেছেন, তো আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন, এই ইমাম আবু হানিফার হাদিসের কিতাব মুসনাদ ইমাম আজম, তাতে বললেন যে তুমি যদি এগুলো কেটে নিতে এবং ছেঁটে নিতে তাহলে কত সুন্দর লাগতো, তোমার মুখটা খোলতাই করতো, দেখতে ভালো লাগতো। তো দেখুন এই আবু হানিফার কিতাবে, হাদিস শরীফের কিতাবে এটা রাসূল পাক হুকুম করলেন, নির্দেশ করলেন ছোট করার জন্য, কাটার জন্য, কেটে এই যে সুন্দর করে রেখেছেন না, সুন্দর করে রাখার জন্য। আর তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে কি রাসূল পাক লম্বা চওড়ার দিকে কিছুটা রাখতেন, বাকিকে কাটতেন। তো দাড়ি রাখা যেমন সুন্নাত, কেন সুন্নাত? আল্লাহ নবী রেখেছেন, আল্লাহ নবী রেখেছেন, তাই দাড়ি রাখা সুন্নাত। সেই নবী পাক দাড়ি কেমন রেখেছেন? কেটে ছেটে সুন্দর করে। दाढ़ी रखना जिस तरह सुन्नत है, इसी तरह दाढ़ी को काट के छांट के दुरुस्त दाढ़ी रखना यह भी सुन्नत है। यही सुन्नत है, यह भी नहीं, यही सुन्नत है। সুন্দর দাড়ি রাখা, ভরকুল্লা না, দেখতে যাবে চেহারা খারাপ। আমি বলছি না যে এক মুষ্টি রাখবেন না, আপনাকে যদি এক মুষ্টি আপনার মুখে মনে হয় সুন্দর লাগছে, হ্যাঁ ওটা সুন্নত, আমরা তো বিরোধিতা করি না, আপনি ওটা রাখেন। কাউকে মনে হচ্ছে এক মুষ্টির কম রাখলে ভালো, আল্লাহ রাসূল এক মুষ্টি তো বলেন নাই, বরং হাদিস শরীফ থেকে সাবিত হচ্ছে অল্প দাড়ি উনি রাখতেন। তো ছোট দাড়ি রাসূল পাক কেটে ছেটে ছোট করে রাখতেন। আবার ওনার সাহাবীর দাড়ি একটু খোঁচা খোঁচা হয়ে গেছে, তাকে হুকুম করছেন। আল্লাহ রাসূল যেটা প্র্যাকটিক্যাল করেন ওটা সুন্নাত, যেটা হুকুম করেন ওটা শরিয়ত। তো দাড়ি কেটে ছেটে ছোট করে সুন্দর করে রাখা
दुरुस्त दाढ़ी रखना ये फेल मुस्तफा से भी साबित है और कौल मुस्तफा से भी साबित है। तो दाढ़ी काट के और छांट के दुरुस्त दाढ़ी रखना ये सुन्नत मुस्तफा है और ये शरीयत मुहम्मदी भी है। আমাদের উপরে আঙুল তুলতে আসবেন না। এই দরবার পাকের আঙুল তুলতে গেলে দেখবেন আপনার পুরো কাপড়ই খুলে গেছে। আগে ভালো করে স্টাডি করুন, কিতাব পড়ুন, ভালো করে জানুন। মুল্লা মৌলবীর কথাই আপনি লাফাবেন তো মুল্লা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফলো করুন আহলে বাইত পাককে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা জানতে পারবে না, তোমরা কিতাব পড়তে পারবে না। কিতাব পড়লে কোনটা সহি, কোনটা জাল, কোনটা যায়িফ, কোনটা মাওযু বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদের মাঝে রেখে গেলাম কোরআন আর আমার আহলে বাইত। আমার আহলে বাইত পাককে দেখো, আমার আহলে বাইত কেমন করে কথা বলেন, তাদের আখলাক কেমন, তাদের চালচলন চলন কেমন, তাদের ভঙ্গিমা কেমন, তাদের ইবাদত করার পদ্ধতি কেমন, তাদেরকে অনুসরণ করে কথা বলা শিখো, ভঙ্গিমা শিখো, চালচলন শিখো, উঠা বসা শিখো, ব্যবহার শিখো। দাড়ি কেমন রাখতে হবে, এই ছোট রাখবো না এক মুষ্টি রাখবো না এত বড় রাখবো। কেউ বলছে কাটাই যাবে না, কেউ বলছে কাটতে হবে, এক মুষ্টি রাখতে হবে, কেউ বলছে ছোট রাখতে হবে। ইখতিলাফ আছে যদি তোমরা দেখো, আমি কোরআনের সাথে সাথে আমার আহলে বাইতকে রেখেছি। দেখো আমার আহলে বাইত পাকরা তাদের দাড়ি মোবারক কেমন রাখেন, উনারা যেমন রাখেন, উনারা নবীজির আহলে বাইত পাক, নবীজিকে উনারা দেখেন, জানেন, উনারা ঘরওয়ালা, শরীয়ত উনারা জানেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাউজ। কোরআন এবং আমার আহলে বাইত এমন ভাবে একে অপরের সাথে জড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না। হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই কোরআন এবং আহলে বাইত একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না। কোরআন আহলে বাইতের সাথে আহলে বাইত, তুমি কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারো, মুল্লা কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে, হাফেজ কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে, পীর সাহেব কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু কিয়ামত তক আমার আহলে বাইত বা কোরআনের সাথে, কোরআন আহলে বাইতের সাথে। এই হাদিস ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219-220 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। অর্থাৎ আহলে বাইতের সাথে কোরআন, কোরআনের সাথে আহলে বাইত কিয়ামত তক একসাথে থাকবেন। অতএব কোরআন অনুযায়ী চলতে চাও, শরীয়ত অনুযায়ী চলতে চাও, কোরআন ইনাদের ঘরে, শরীয়ত ইনাদের ঘরে এসেছে, তোমার বাপ দাদার ঘরে কোরআন আসে নাই। কোরআন আহলে বাইত পাকের বাপ দাদার ঘরে এসেছে, শরীয়ত তোমার বাপ দাদার ঘরে আসে নাই, শরীয়ত ইনাদের ঘরে এসেছেন। অতএব আল্লাহ রাসূল বললেন আমার শরীয়তের যদি পাবন্দি করতে চাও, শরীয়তের উপরে চলতে চাও, কোরআন অনুযায়ী চলতে চাও, কোরআন অনুযায়ী ফতোয়া নিতে চাও, হাদিস অনুযায়ী চলতে চাও, আমার সুন্নাতের পথে চলতে চাও, আমি তোমাদের মাঝে আহলে বাইত পাককে রেখে গেলাম। তোমরা কিতাব পড়ে কুল পাবে না। দেখো আমার আহলে বাইত পাক কোন রাস্তায় হাঁটতেছেন, কোন পথে চলতেছেন। দাড়ি নিয়ে ইখতিলাফ, দেখো আমার আহলে বাইত পাক কিরকম দাড়ি মোবারক রাখতেছেন, উনি যেমন দাড়ি রাখছেন ওটাই আমার সুন্নাত, ওটাই সুন্নাত। এই কারণে দেখুন এই হাদিস আজ তক কোন মুল্লা স্টেজ থেকে বয়ান করেনি, একমাত্র আহলে বাইতের স্টেজ থেকে আহলে বাইতের গোলামে হাদিস পাক বলতেছে। কিন্তু একটিও আমাদের কিতাব না, আমার মেদিনীপুর দরবারের হুজুর পাকের কথা নয়। সব এই কিতাব তোমার বাপের বাড়ির আলমারিতে ভরা আছে, তোমার মাদ্রাসার আলমারিতে ভরা আছে। তিরমিজি শরীফ নাই আছে, তারাও তো কিতাব পড়েছে, হাদিস পাই নাই। মুসনাদে ইমাম আজম না বুঝলাম দেখে নাই, তার বাড়িতে কিতাব আছে, এই হাদিস পাই নাই। আমরা পেলাম কোথা থেকে? যদি আমিও আমার আহলে বাইত পাকের কদম পাকে নিজেকে সঁপে না দিতে পারতাম, আমিও পেতাম না। এই কিতাব থেকেই পেয়েছি, আমার পীর মুর্শিদ আমাকে দিয়েছেন। এই জন্য উনাদের বিরুদ্ধে আঙুল তুলতে যেও না। দেখো উনারা কি করছেন, উনারা যেটা করছেন জেনে রাখবে ওটা হাদিসে আছে, কোরআনে আছে। তোমার চোখ নাই তাই তুমি পাও না, তোমার চোখ নাই তাই তুমি পাও না। তো উনাদের দাড়ি মুবারক নিয়ে কথা বলতে যেও না।
ওইটাই রাসূলুল্লাহর দাড়ি, কারণ উনি ওনার ঘরানা, উনি রাসূল পাকের শাহজাদা, উনি ওনার খানদান, ওনার আওলাদ, ওনার ডিসেন্ডেন্ট। আর হাদিস পাক থেকে আমরা তাই পেলাম, আমরা যেরকম দাড়ি মুবারক রাখি, সাহাবায়ে কেরাম বলছেন রাসূল পাক অমনি রাখতেন, লম্বা ও চওড়ার দিকে কিছুটা রাখতেন। ইমাম আবু হানিফা হাদিস বর্ণনা করছেন, আবু বকরের আব্বাকে বললেন, লম্বা ও চওড়ার দিকে কিছুটা রাখো, তোমার এই খোঁচা খোঁচাগুলো কেটে লাও, দেখতে কত সুন্দর লাগবে। কাটার হুকুম করেছেন, তো দাড়ি রাখা যেমন সুন্নাত, দাড়ি কাটা সুন্নাত। অতএব হাদিস থেকে সাবেত 3 হাত লম্বা ভরকুল্লা দাড়ি ये সুন্নাতে রাসূল नहीं, এটা সুন্নাত না। আমার হিন্দু ভাইরাও দাঁড়িয়ে রাখে, খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে, আবার অনেক ছাগলেরও দাঁড়িয়ে থাকে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি ছিল, ওগুলো তারা তাদের সুন্নাত আদায় করতেছে। আর রাসূলুল্লাহ যেটা হুকুম করেছেন, দাড়ি কেটে ছেটে দুরুস্ত সুন্দর করে রাখা, এটা হচ্ছে সুন্নাতের দাড়ি, শরীয়তের দাড়ি, ইসলামের দাড়ি, মুসলমানের দাড়ি। বুঝতে পেরেছেন? আসলে সব আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এই দরবার পাকে। আহলে বাইত পাকের সাথে বিরোধিতা করতে গেলে ঈমান শেষ। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমরা যেন আহলে বাইত পাকের কদম পাকের ছায়াতলের নিচে পড়ে থাকতে পারি, ওনাদের দাসত্ব করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।